নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আজকে আমি একটা নতুন জায়গায় এসেছি। আমি এসেছি একটা দাদার বাড়ি, দীপকদার বাড়ি, এটা কল্যাণী গয়েশপুর ডাক্তার মোড়ের থেকে এগিয়ে এসেছি। অনেক দিন আশা ছিল যে দীপকদার বাড়িতে আসবো, অবশেষে আজকে এলাম। এসে খুবই ভালো লাগছে, খুবই ভালো পরিবেশ। আর যাই হোক, আজকে বৃষ্টিটা পরিণাম হলে রেহাই। বৃষ্টিটা পড়লে তাহলে আসতেই পারতাম না। আর আসার পথে কি ভোগান্তি! কাঁচরাপাড়ার স্টেশনে না নেমে ওয়ার্কশপে নেমে পড়ছি। আবার ওইখান থেকে টোটো বলে অটো বলে, টোটোকে জিজ্ঞাসা করছি বলে 150 টাকা, কেউ বলে 100 টাকা। তো একজন বললো তা আপনি ওখানে যান, কাঁচরাপাড়া স্টেশনে যাবেন, 10 টাকা নেবে। তাই টোটো করে কাঁচরাপাড়া এলাম স্টেশনে। ওখানে অনেক জিজ্ঞাসা করে করে এসছি ডাক্তার মোড়ে। আর ডাক্তার মোড়ে দাঁড়িয়ে দীপকদাকে ফোন করেছে। দীপকদা কাটছে, যাওয়া খাওয়া কাটছে। দীপকদা গিয়ে আমাকে রিসিভ করেছে। তো অবশ্যই আসতে পারলাম, নাহলে আসতে পারতাম না। এত অলিগলি, ওরে বাপরে বাপ, হয়রানি হতে। নতুন হলে যাওয়া হয়। ঠিক আছে, আমি আপনাদের আউটসাইডটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর পরিবেশ, অনেকটা জুড়ে, এলাকা জুড়ে বাড়ি। অনেক কিছু দেখাবো তো আপনাদের। ঠিক আছে, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছে এখন। তার জন্য টাটা করছি। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, যাতে আমি অনেক দূর পর্যন্ত এগোতে পারি। ঠিক আছে, কী কী ঠাকুর আছে তোমরা দেখে নাও। ওই যে ঠাকুর ঘর, এখানে গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, শিশু আছে। সত্যি ঠাকুর ঘরটা অপূর্ব লাগছে। গোপাল রয়েছে, কত সুন্দর, খুব সুন্দর লাগছে পরিবেশ। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোবিন্দ। ঠাকুর ঘরটা খুবই অপূর্ব সুন্দর। ঠিক আছে, খুব সুন্দর লাগলো। এই যে পুরনো আমলের জয়গুরু লেখা রয়েছে। এই যে বিপদে একটা বাড়ি, এই যে একটা রুম, এই যে একটা রুম, বেশ ভালোই লাগছে। ও পরিবেশ, বৌদি যাচ্ছে। এই যে এটা যে গাঁদা ফুলের গাছ, আর এটা হচ্ছে লঙ্কা গাছ। লঙ্কাতে ফুল ধরেছে। এটা হচ্ছে জলপদ্ম, ও পাতাগুলো খুব সুন্দর। আর এটা হচ্ছে স্থলপদ্ম। ও গাছে না থাকলে বাড়িতে খুব সুন্দর লাগে, খুব সুন্দর পরিবেশ লাগে। এই যে এটা হচ্ছে গিয়ে দীপকদার জবা ফুলের গাছ। এটা আম গাছ, আম গাছে আম হয়। এই যে ট্যাপ কল মানে চাপাকলের জল, টিউবওয়েল যাকে বলে, এই জল খুব খাওয়া, খুব শরীরের পক্ষে উপকার। মাটির তলা থেকে আসতে যে জলটা, খুবই উপকার। এই যে খুব সুন্দর পরিবেশ। চাপা আমাদের চায়না নামটা সাদা ফুল ফুটেছে। এটাও স্থলপদ্ম। এ দেখো পেঁপে গাছে, দেখো কত ছোট পেঁপে, পুরো পেঁপে ভর্তি হয়ে রয়েছে গাছে, পুরো পেঁপে ভর্তি হয়ে রয়েছে। এই পুরো পেঁপে গাছে ভর্তি, পেঁপেতে ভর্তি হয়ে রয়েছে। সুন্দর পরিবেশ। এটা মনে হচ্ছে ইয়ে গাছ, এটা কি গাছ আমি ভুলে গেছি, এটা কি গাছ? ও কারি পাতার গাছ মনে হচ্ছে। এটা কারি পাতার গাছ। এটা লেবু গাছ, এটা আম গাছ। বাড়ি চারিদিক থেকে একটা রান্নাঘর, কিচেন রুম।
ওর অবরুদ্ধ ইয়ে দেখে মোহিত হয়ে যাচ্ছে। এই কুকুরের নাম কি গেছে দীপক দা? কুকুরের নাম কি? এই যে দীপক দা কাজের লোক, জামা কাপড় কেচে কেচে রাখছে। খুব ভালো লোক, সৎ মানুষ। সৎ মানুষের সাথেই খারাপ হয়। সতের আর যুগ নেই, যারা অসৎ মানুষ তারা জীবনে এগিয়ে যাচ্ছে। আর যারা সৎ মানুষ, আমিও তার মধ্যে পড়ি, আমিও এগোতে পারছি না, দীপক দাও এগোতে পারছে না, পিছিয়ে যাচ্ছে। এইদিকে দুটো রুম, একটার ফার্স্ট রুম, সেকেন্ড রুম, আর একটা হচ্ছে রান্নাঘর। আর এটা হচ্ছে রান্নাঘর। এইদিকে ঘর দেখিয়ে দিলাম। আকাশের মেঘলা আবহাওয়া, বৃষ্টি হয়তো বিকেলবেলা পড়তে পারে। এই যে দীপক দা নারকেল গাছ, পুরো নারকেল হয়ে রয়েছে। আম গাছ, নারকেল গাছ ছোট। এখানে মনে সম্ভবত রান্না হতো, কাঠের উনুন আছে চাপা দেওয়া। রয়েছে এদিকে একটা কুকুর, এদিকে একটা কুকুর। এই দুটো কুকুর এখানে পাহারা দেয়। কুকুর খুব প্রভুভক্ত প্রাণী। মানুষ বেইমানি করলেও কুকুর কোনোদিনই বেইমানি করে না, নিঃস্বার্থভাবে মালিককে ভালোবাসে দেয়। একে একবার ভালোবাসলে, কুকুরকে ভালোবাসলে, খেতে দিলে ও কোনোদিনই ভুলবে না, আর সেখানেই থাকবে, লাইন নাড়াতে থাকবে, আর মানুষের গায়ে উঠে খাবার চাইবে। ঘুরে আমি ফিরে আসছি, ততক্ষণের জন্য উঠে গিয়ে আসছি, ততক্ষণের জন্য ঘুরে আসছি। দিয়েছে ভাত, লেবু, সবজি, সমস্ত কিছু। ঠিক আছে, আমি খেতে থাকি। ঠিক আছে, ঘুরে আসবো আবার। বড় ফিরে এসেছি, যেটা স্পেশাল যে ভিডিও সেটা দেখাচ্ছি। এই যে আমার প্রাণের দীপক দা এখন গোপালের পুজো করতেছে খুব নিষ্ঠাভাবে। গোপালকে সন্ধ্যা কোথায়, ঘুমায় কোথায়? ওইটা খাট। এই যে গোপালের খাট দেখে নিন, খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। ধূপ দিচ্ছে। প্রদীপটা ভালোভাবে জ্বালিয়ে না, ওখান থেকে নিতে পারো। নিষ্ঠাভাবে পুজো হচ্ছে। এই যে পুজো হচ্ছে গোপালের। গোপাল কারা কারা পুজো করেন, গোপালকে অবশ্যই জানাবেন। এখন বাড়িতে পুজো করছে, গাড়ি এবার তুলসী মৎসবে দেবে পুজো। ধূপ দেখাচ্ছেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। এখান থেকে বিদায় নেবো, আর বেশি বড় করবো না।
ঘুরিয়ে দেখে দিচ্ছি। এই যে একবার পরিস্থিতি দেখে দিচ্ছি বাড়িটা ঘুরিয়ে, তার সাথে ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে এবং সাথে থাকবেন। আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে নিয়ে নেপেলিয়ে আমি হাজির হবো। ততক্ষণ টাটা, গুড বাই, সি ইউ। ভিডিওটা বেশি বেশি করে সব শেয়ার করে দেবেন, যাতে দীপক দ্বারা আয় উন্নতি আরও বেশি বেশি করে হয়। সৎ মানুষ আছে, নিষ্ঠাভাবে দোকান চালান। কিন্তু বাড়িঘরকে দেখুন, বাড়িঘরটা যেন ভালোভাবে হয়, আপনারা একটু দেখবেন। দেখবেন বাড়িঘর ধরে হয়, নিষ্ঠাভাবে পুজো করছেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে। অনেক অনেক ধন্যবাদ।